ভোটের মাঝে মন্তেশ্বরের টুল্লা গ্রামের তৃণমূল কর্মীদের সঙ্গে প্রবল বচসায় জড়ালেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ পুলিশ এবং দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের। মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। আহতকে দিলীপ ঘোষের গাড়ির সামনে রেখে প্রবল বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দিলীপকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা তৃণমূলকে তোপ দিলীপের। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। সোমবার বাংলার 8টি লোকসভা আসনে চলছে ভোট, তার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর। এদিন সকাল থেকে নিজের এলাকায় ঘুরছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট শুরুর পর থেকে মন্তেশ্বরের টুল্লা গ্রামের বিজেপি নেতারা দাবি করেন তাদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে এদিন বেলা 1টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দিলীপ ঘোষ। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে বুথে ঢুকতে বাধা দেন। এরপরই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান দিলীপ। পরবর্তীতে তাদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে লাগাতার ইটও ছোড়া হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কিছুক্ষণ পর এলাকা ছাড়েন দিলীপ। দুজন বসেছে, একজন টিএমসি, একজন নির্দল, সেও টিএমসি। দুজন এজেন্ট, কোনো পার্টি এজেন্ট বসতে দেওয়া হয় না। তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম। বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। দেওয়া হয় না, ভোট দিতে দেওয়া হয় না, কিন্তু লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হচ্ছে, হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে। আর সব পার্টির যেমন পোলিং এজেন্ট বসে, সেগুলো এখানে বর্ধমানে হতো না। 5 বছর, 6 বছর, 7 বছর একজন ভোট দিতে পারেননি, তারা কান্নাকাটি করেছেন আমার কাছে। আমি দেখছি আজকে ভোটিং হচ্ছে, স্লো হচ্ছে অনেক জায়গায়, কিন্তু ভোট দিতে পারছে লোকে। আমরাও দেখছি শেষ পর্যন্ত সমস্ত ভোটার ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা। বাহিনীকে বললাম যে এরা ভয়ের মধ্যে আছে, প্রত্যেকবার এসে ঢুকতে দেওয়া হয় না, মারপিট করা হয়, যেন তাকে সেফ সেই দায়িত্ব নিতে বললাম। আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল, গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে, আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে, সেটা তো আমার দায়িত্ব নয়। মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, তারা তাদের কাজ। দাদা মন্তেশ্বরে যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? তখন তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে, কি অধিকার আছে। প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না, দিলীপ ঘোষ কেন্দ্রীয়, তাকে কেউ আটকাতে পারে না। এখন ওনার সঙ্গে যদি লোক না থাকে, উনি দাঁড়িয়ে আছেন একা রৌদ্রের ধারে, তো এটা তো চিন্তার বিষয়। আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রৌদ্রে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসুন, শরীর খারাপ করবেন না। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।